দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের জড়িত একটি মানব পাচার সিন্ডিকেটের সন্ধান এবং সদস্যদের গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা ৩রা এপ্রিল রাত ১২টা ৪০ কুয়ালালামপুরের রামপাং এলাকায় একটি দোকানঘরের ওপর নির্মিত বাসায় অভিযান চালায়। অভিযানে আশরাফ গ্যাং নামে পরিচিত চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। ওই বাসাটি অবৈধ প্রবাসীদের লুকিয়ে রাখা ও ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘরের ভেতরে প্রবেশ করতে প্রধান গেট ও দরজা ভেঙে ঢুকতে হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২৭ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। যাদের অবৈধভাবে মালয়েশিয়া আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী আটক ব্যক্তিরা ৩ দিন আগে একটি প্রতিবেশী দেশে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধভাবে মালয়েশিয়া আনা হয়। একই সঙ্গে আরও ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই সিন্ডিকেটের সদস্য এবং ট্রানজিট ঘরের তদারককারী হিসেবে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তে জানা গেছে সিন্ডিকেটটি ২০২৫ সালের জানুয়ারি থেকে সক্রিয় রয়েছে। তারা তৃতীয় দেশের মাধ্যমে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া এনে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় এবং পরে ক্লাং ভ্যালিতে এনে বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেয়। প্রতি অভিবাসীর কাছ থেকে প্রায় ৮,০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো। এই পর্যন্ত সিন্ডিকেটটি প্রায় ২৪ লাখ রিঙ্গিত অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। আটক প্রবাসীদের ২০ থেকে ৪৯ বছরের মধ্যে বয়স। তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ অনুযায়ী তদন্ত চলছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এবং অপ্রিজম আইনের আওতায় যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।